তিলজলার চামড়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দু অধিকারী সরকারের। বেআইনি নির্মাণের ক্ষেত্রে বুধবার নবান্নে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানান, যে কোনো অবৈধ নির্মাণের ক্ষেত্রে তাঁর সরকার জিরো টলারেন্সের নীতিতে হাঁটবে। এদিন মুখ্যমন্ত্রী জানান, যাদের বৈধ বিল্ডিং প্ল্যান নেই সেই সমস্ত কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। জলের লাইন কেটে দেওয়ার জন্য কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সিএসসিকে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে, যত এই ধরনের বিল্ডিং আছে যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই সেই সব কারখানা, বিশেষ করে তিলজলা, কসবা, মমিনপুর, ইকবালপুর সহ এলাকাগুলিতে দ্রুত ইন্টারনাল অডিট করা হবে। প্ল্যানের অনুমোদন না থাকলে বিদ্যুৎ পরিষেবা ডিসকানেক্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য পুর নগরোন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। একদিনের মধ্যে এই সব অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে কলকাতা পুরসভা এই কাজ করবে। মানে কেএমসি এই কাজ করবে। একবার ভেবে দেখুন, মুখ্যমন্ত্রী অর্ডার দিচ্ছেন কাকে? কেএমসিকে। কেএমসির যিনি মেয়র তিনি হচ্ছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে ডিরেক্ট নির্দেশ যে এই অবৈধ নির্মাণগুলো ভেঙে ফেলতে হবে। অবৈধ ও বিপজ্জনক অবস্থায় থাকা কারখানাগুলির জলের লাইন কেটে দেওয়ার জন্য কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। যারা বেআইনি কাজকর্ম করছেন তাদের আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকতে কড়া নির্দেশ দিচ্ছি। শুভেন্দু অধিকারী 24 ঘন্টা আগেই কি নির্দেশ দিয়েছিলেন নবান্ন থেকে, একবার শোনাই আপনাদের। যাতে দুজন মারা গেছিলেন, 3 জন আহত হয়েছিলেন। কালকেই আমরা 4টি দপ্তরে সমন্বয় একটি কমিটি করেছিলাম এবং আমরা আজকে ফার্স্ট আওয়ারে কমিটি রিপোর্ট দিতে বলেছিলাম। এই কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে, এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। বিল্ডিং প্ল্যান নেই যেমন দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি, সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। তিলজলা পিএস এর কেস নম্বর 226, তাতে ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালে। আমরা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে, যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা
সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন যে একদিনের মধ্যে অবৈধ এই নির্মাণ ভাঙা হবে, কিন্তু একদিনও সময় নিল না পুলিশ, সেন্ট্রাল ফোর্স এবং কেএমসি। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরপরই তিলজলায় ওই অবৈধ কারখানা ভাঙতে চলে যায় বুলডোজার, জেসিবি। মানে যোগী রাজ্যে ঠিক যেই রকমভাবে, উত্তরপ্রদেশে ঠিক যেই রকমভাবে বেআইনি নির্মাণ ভাঙা হয়, অবৈধ জমি দখল রোখা হয় বা অবৈধ নির্মাণ ভাঙা হয়, ঠিক একই রকম কায়দায় এই অবৈধ নির্মাণ ভাঙার প্রসেস কিন্তু পশ্চিমবঙ্গেও শুরু করে দেওয়া হয়েছে। আমরা তার একটা ঝলক তিলজলায় দেখলাম। অবৈধ কারখানা দিয়ে শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এরপরে অবৈধ বিভিন্ন বাড়ি যেগুলোর কোনো প্ল্যান স্যাংশন নেই সেইগুলোর ওপরেও কিন্তু বুলডোজার চলবে। শুভেন্দু অধিকারী স্পষ্টত এই কথাটা ব্যক্ত করেছেন। সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন তিলজলায় কিভাবে বুলডোজ করে দেওয়া হয়েছে, তিলজলায় কিভাবে বাড়ি ভাঙচুর করা হয়েছে, সেই ছবিও আপনারা দেখছেন। আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছিল, সেই জায়গায় বুলডোজারের প্রসঙ্গত 12ই মে তিলজলায় একটি চামড়ার কারখানায় আগুন লাগে, দুজনের মৃত্যু হয়, 3 জন হাসপাতালে ভর্তি, তাদের চিকিৎসা চলছে। শুভেন্দু অধিকারী জানান ওই কারখানার কোনো বৈধ বিল্ডিং প্ল্যান ছিল না। প্রসঙ্গত কারখানার মালিক শেখ নাসির ও শামীম মোহাম্মদকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। এবং শুভেন্দু অধিকারীর এই যে অ্যাকশন প্ল্যান যেটা আমরা দেখতে পাচ্ছি, তাতে করে তিনি একেবারে স্পষ্ট করেছেন যে অবৈধ নির্মাণ সেগুলোকে ভাঙতে হবে। সিএসসিকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে ওই এলাকায় যেখানে এই অবৈধ নির্মাণগুলো গড়ে উঠেছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেইখানে বিদ্যুতের লাইন কেটে দিতে। কেএমসি মানে কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়েছেন এবং স্পেসিফিকভাবে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য, সেখানে স্পেসিফিকভাবে কসবা, তিলজলা, মোমিনপুর, ইকবালপুর এই সমস্ত জায়গাগুলো, যেই জায়গাগুলোর নাম তিনি উল্লেখ করেছেন, এই সমস্ত জায়গাগুলোয় যে বেআইনি বা অবৈধভাবে নির্মাণ হয়েছে তার নির্দিষ্ট প্রমাণ রাজ্যের কাছে রয়েছে এবং তার বেসিসেই এই সিদ্ধান্তগুলো। কেএমসিকে নির্দেশ দেওয়া হয়েছে যে জলের কানেকশন কেটে দিতে। একবার ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্ষমতায় বিজেপি, শাসক দল বিজেপি, শাসক দলের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে বহুদিন ধরে এই অবৈধ নির্মাণ বা এইগুলো নিয়ে কথা বলা হচ্ছিল। যখন এই শাসক দল অপোজিশনে ছিল, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখনও তিনি এই অভিযোগগুলো নিয়ে কিন্তু সরব হতেন। কিন্তু প্রশাসনকে সেই সময় কি এতটা অ্যাক্টিভ হতে দেখা গিয়েছে? যায়নি। এবারে ভাবুন, কেএমসির দায়িত্বে থাকা মেয়র ফিরহাদ হাকিমকে সরাসরি নির্দেশ শুভেন্দু অধিকারীর এবং সেই মতো কেএমসিকে কাজ করতে হচ্ছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।